আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের অনেকেই হজ এবং উমরার নিয়ত করেছেন। তো হজ এবং উমরার প্রধান একটি শর্ত বা ফরজ কাজ হচ্ছে এহরাম পরিধান করা। এটি নিয়ে অনেকেরই একটু কঠিন মনে হয়, কিন্তু আসলে এটি কঠিন নয়। আমি সহজ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা কি করব, একটি কাপড় নেব, যেটি লুঙ্গি হিসাবে আমরা ধরি। লুঙ্গি, এই যে দেখুন, এই লুঙ্গিটা এইভাবে নিয়ে আমরা কি করব, প্রথমেই এর মাথা একত্র করব। আমার এহরামের কাপড়টা একটু বড়, যার কারণে হয়তো ধরতে সামনে একটু কঠিন হচ্ছে। তো এর চেয়ে ছোটো হলে আপনাদের আরও সুবিধা হবে। তো সামনে সমান করে এরপর ডান দিকে নিয়ে, ডান বগলের নিচে নিয়ে যাবেন, নিয়ে টাইট করে ধরে আবার বাম দিকে নিয়ে আসবেন। বাম দিকে নিয়ে এসে পুনরায় আবার ডান দিকে, এভাবে ডান দিকে নিয়ে আসার পর আবার বাম দিকে নিয়ে এসে এটিকে আবার জড়িয়ে, উপর থেকে নিচে টেনে জড়িয়ে জড়িয়ে নিচে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা। এইভাবে নিচে জড়িয়ে আনলাম। এরপর আমরা বেল্ট এর উপরে পরিধান করব। বেল্ট পরার সুবিধাটা হচ্ছে যে যদিও এই লুঙ্গি টান দেওয়ার পরেও কিন্তু খুলে যাবে না, কিন্তু বেল্ট পরলে হবে কি, আপনার কাপড়টা আরও শক্ত হবে এবং এর ভিতরে টাকা পয়সা আপনি রাখতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন। এইভাবে এটি পরলে, এই যে দেখুন, এখন এদিক সেদিকে করলে আর সমস্যা হচ্ছে না। তো এইভাবেই বেল্ট পরিধান করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি কাপড়, যা চাদর হিসাবে আমরা পরে থাকি, গায়ে জড়িয়ে, এভাবে গায়ে জড়িয়ে নেবেন। গায়ে জড়িয়ে নেওয়ার পর এভাবে থাকবেন। তবে তাওয়াফের সময় আমরা এটাকে আবার বগলের, ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর দিব। প্রথম 3 চক্কর আমরা এইভাবে দিব ইনশাআল্লাহ। এইভাবেই আমরা এহরামের কাজ সম্পন্ন করব। আমরা এহরাম পরা ইনশাআল্লাহ শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ কাজ আসলে। এইভাবেই আমরা পড়ব, পরবর্তীতে আবার এইভাবে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।